যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকুমড়া গ্রামে এক সপ্তাহের ব্যবধানে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোররাতে মাটিকুমড়া গ্রামের রাস্তার পাশ থেকে সাহেব আলী নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ১৩ নভেম্বর একই গ্রামে শিশু সাদিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রামবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে, বুধবার স্থানীয় মুসল্লিরা ফজরে নামাজে যাওয়ার সময় রাস্তার পাশে একটি মরদেহ দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা সেটা ময়নাতদন্তের পর জানা যাবে। এর আগে গত ১৩ নভেম্বর নিখোঁজের ১৩ ঘণ্টা পরে শিশু সাদিয়ার মরদেহ উদ্ধার করে স্বজনরা। মাটিকুমড়া গ্রামের নিজ বাড়ির পাশে একটি বাগান থেকে গলায় গেঞ্জি পেঁচানো অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছিল। এ ঘটনায় সন্দেহভাজন খুনি হিসেবে প্রতিবেশী চম্পা খাতুনকে আটক করে পুলিশে দেন এলাকাবাসী। শিশুটির কানে ও গলায় থাকা স্বর্ণের গহনার লোভে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। ঝিকরগাছা থেকে আতাউর রহমান জসির তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।